এখন রমজান মাস, রোজার উপরে কিছু কথা বলাই লাগবে, না বললে বলে হুজুর রমজান মাসে রমজানের উপরে কিছুই বললো না। তো যারা রোজা আছেন মাশাআল্লাহ, তারা তো আসেনি। আপনারা সত্যি করে বলেন তো, আপনি যখন ওযু করেন, আপনারা যারা রোজাদার তারা যখন ওযু করেন তখন মুখে কুলি করার সময় খেয়াল করেন না? করেন না? যদি বেখেয়ালে সামান্য পানি এই জায়গা যায় তো কি করবেন? এ কথা কয় না, কি করবেন? ওয়াক ওয়াক করে ফেলে দিবেন কি দিবেন না? তার মানে আপনি এত মোত্তাকি হয়ে গেছেন যে সামান্য পানি যদি ভুল করবে আপনার এই আলাদিবার তলে যায়, আপনি ওয়াক ওয়াক করে পানি বের করে ফেলবেন। অথচ আপনি ঘুষের টাকা খাচ্ছেন, সুদের টাকা খাচ্ছেন, ওটা কিন্তু নিচে নামতেছে, ওইটাই কিন্তু ওয়াক ওয়াক করতেছেন না। জোরে কোন কথা ঠিক কেন? মানে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। দেখবেন বোনের জমি ভাই সমানে খাচ্ছে, বোনের জমি ভাইয়ে খাচ্ছে, ওই জায়গা তো ওয়াক ওয়াক নাই, সামান্য একটু পানি, কি ভয় রে আল্লাহ ভয়। তোর এই রোজা আমার কাছে 1 পয়সাও দাম নেই, 1 পয়সাও দাম নাই। রোজা রাখবেন, রোজা মানুষকে মুত্তাকি বানাবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রোজাই পারে মানুষকে মুত্তাকি বানায় দিতে। সেই রোজা, এটা কি রোজা এটা বোঝা লাগবে তো ভাইজান। খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যারা রোজাদার তারা বলবে আল্লাহ তুমি আমাকে সালাম দিয়া জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করতে বললি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা আমরা না। কারণ দুনিয়ার জীবনে তুমি আমাকে জান্নাত দিবে এটা আমরা বহু শুনছি। বজলুল রশিদ ওয়াজ করছে, রুহুল আমিন ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এই খবর আমরা দুনিয়াতেই শুনছি। আজকে আবার নতুন করে শোনার লাগবে। ফেরেশতারা কয় আল্লাহ বেকায়দা হয়ে গেল, এত ধাক্কা ধাক্কা জান্নাতের দরজা দিয়ে আসলাম, কিন্তু এরা তো জান্নাতের দরজা পায় আর ভিতরে ঢুকতে চায় না। আল্লাহ বলে ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জান্নাতের দরজা খোলা পাইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা মানে কি? খুলে দেওয়া হয়েছে। খালিদিন মানে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। এইটা জানার পরেও এরা জান্নাতে কেন প্রবেশ করে না? ফেরেশতা বলে কেরে বান্দারা, তোমরা জান্নাতের দরজা খোলা পাইয়াও জান্নাতে কেন প্রবেশ করো না? এবার রোজাদার বান্দারা বলবে আমরা নবীর মুখে শুনেছি আল্লাহ নাকি বলেছেন সাওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। অন্য হাদিসে রয়েছে সাওমুলি ওয়ানা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আজকে আমরা জান্নাতে যাবার চাই না। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সারাদিন আমরা রোজা ছিলাম, পানাহার তৃষ্ণায় কলিজা ছটফট করেছে, পানি পান করিনি, এমনকি গোসলখানার মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিয়েছি, নাকের উপর মাথার উপর পানি, ঠান্ডা পানি ঢাললাম, ওই পানি চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে গড়ে গেল। আমার মন বলেছিল কেউ দেখবে না, একটা আবার 1 গিলাস পানি পান কর, তোর কলিজা ঠান্ডা হবে না। যে আল্লাহকে না দেখে এত কঠিন ভাবে আমি তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখলাম, সে আল্লাহ যদি আমার পুরস্কার হয়, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা কোনো রোজাদার জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ বলল ফেরেশতা ওই দরজা হবে না, ওই রায়হান নামক দরজা নিয়ে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে বরণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার। আর একটা পুরস্কার হলো রোজাদারের জন্য ইফতারের সময়। যেরকম কোন সময়? ইফতারের সময় একটা পুরস্কার। আমাদের বাংলাদেশে এই রোজার শেষের দিকে দেখবেন ইফতার বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সব দল থেকে এখন ইফতার হবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত ইসলাম করবে, অনেক দলেরা ইফতার পার্টি করবে। করবে কি করবে না? আপনারা বলেন তো।
এই সত্যি করে বলেন, যারা রোজা আছেন, থাকার নামই রোজা নয়। রোজা সম্পর্কে মূল আলোচনা শুনতে গেলে যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনকে বাংলাদেশে বিজয় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি বাংলাদেশ চালাবার চান, তাহলে মন্ত্রী বলবে খুরমা খেজুর না খায়া বড়ই গিয়ে ইফতার করো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের তৈরি আইন চলতেছে, নেতারা যা মুখে আসে তাই বলতেছে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো। খুরমা খেজুর এবং পানি পান করার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। সোন আল্লাহ কোন সোন। এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে রাসূল কয়ে গেছে যে কিছুই যদি না পাও, 2টা খুরমা খেজুর 1 গিলাস পানি পান করো, সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দেবে। আর কোরআনের আইন না থাকলে এই সমস্ত নেতারা বলবে খুরমা খেজুর লাগবে না, বড়ই খালি হবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে কি বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন? শুধু আপনার এই কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এখন হয়তো বলবেন হুজুর, আমরা কোরআন বিজয়ের আন্দোলন করলে আমাদের জীবনে কি আমরা কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? এইটা কিন্তু হযরত ইয়াসার চিন্তা করে নাই, হযরত আম্মার চিন্তা করে নাই, সুমাইয়া চিন্তা করে নাই। যখন সুমাইয়াকে হত্যা করা হলো, ইয়াসারকে হত্যা করা হলো, আল্লাহর নবী তাদের দেহের কাছে গিয়ে দেখলেন ক্ষত বিক্ষত দেহ। একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের ক্ষত বিক্ষত দেহের কাছে রাসূল দাঁড়ায়া হাতের মধ্যে রক্ত নিয়ে বলতেছে, ইয়াসার রে সুমাইয়া, আজকে তোমরা যেই মক্কা জমিনে রক্ত দিয়ে গেলে, আজ না হয় কাল না হয় একদিন এই মক্কা জমিনে তোমাদের রক্তের ওসিলায় কলেমার পতাকা উড্ডয়ন হবে। সুবহানাল্লাহ। হয়তো ভাবতেছেন হুজুর, আজকে বাংলাদেশে যে হারে জালেমেরা দখল করছে, এই জালেমের জুলুমের মধ্যে কোরআন বিজয় কেমনে হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাস্তায় কোরআন বিজয়ের আন্দোলন করবে। বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি তার জীবনে কোরআনের বিজয় না দেখে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যে আপনার হায়াতের মধ্যেই কোরআনের বিজয় বাংলাদেশে নাও যদি হয়, আর আপনি যদি কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই নিয়তে এই রমজান মাসে যারা কোরআনের আলোচনা শুনতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনারা কি আসলেই এই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কারা কারা কোরআনের পক্ষের মানুষ? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআনের পক্ষের মানুষ হয়ে ওই অন্ধকার কবরে চলে যান, অন্ধকার কবরে চলে যান। আপনার কবর আপনাকে কোনো কষ্ট দিবার পারবে না, আপনার কবর আপনার জন্য কোনো আযাব দিতে পারবে না। কারণ কোরআনের কর্মী হয়ে যারা কবরে যায়, ওই কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। এখন আসেন, যারা কষ্ট করে আমরা রোজা আছি, আমি বললাম রোজার বিনিময়ে আপনারা কি চান?
সামনে থেকে আমার দুই ভাই বলল আমরা জান্নাত চাই। এখন দেখেন তো রোজা করলে আল্লাহ কি দিবে, আমরা চাইলাম কি আর আল্লাহ আমাদের দিবে কি, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা জুমার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে আল্লাহ রোজাদার মুত্তাকি বান্দাদেরকে, রোজাদার মুত্তাকি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে রোজাদারেরা জান্নাতের দিকে যাবার চাবে না, কিন্তু ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এটা একটা কেমন লাগলো আপনারা বলেন তো? ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাওয়া। এরই আগের আয়াতেই কিন্তু আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এটা ঠিক আছে, কারণ জাহান্নামে যাওয়ার চাবে না, এই জন্য ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। কিন্তু রোজাদার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে কেন? আপনারা বলেন, পুলিশ যদি চোরক ধরে সেই চোর কি থানার যাবার চাবে? যদি যাবার না চায় কি করবে? কোন ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। কিন্তু শ্বশুর যদি জামাইক ধরে, তাহলে শ্বশুর জামাই যায় না, মাঝে মধ্যে নন্দীগ্রাম আসে বা বাজার টাজার করে চলে যায়। হঠাৎ শ্বশুর দেখছে জামাই, কি ব্যাপার তুই মাঝে মধ্যে হাট করে চলে যাও, আমি জানি তোমার শাশুড়ি তোমার জন্য আফসোস করে, তুমি যাও না কেন? যাওয়াই লাগবে, জামাই যাবি না, শ্বশুর টানে টানে নিয়ে যায়। এরকম আছে না নাই বলেন? চোর থানার যাবে না। প্রেরের সময় যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখবে, ধর এখন কি দেখবে? বেশি বেশি বারবার খালি ঘড়ি দেখছে, বারবার ঘড়ি দেখতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুইকা যে ব্যক্তি বেশি বেশি ঘড়ি দেখে, ওই ব্যক্তির নামাজের উপরে মন বেশি না কম? কথা হয় না কেন? কারণ টাইমলি মুয়াজ্জিন আছে, আকামত দিবে, জামাত হবে, ঠিক কেনা বলেন? আপনি কোন মুয়াজ্জিনের কি হুঁশ বুদ্ধি কম? টাইমলি আকামত দিবে কি দিবে না? তারপরেও বারবার দেখবেন ঘড়ি দেখে, বুঝবেন ও মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, ওর নামাজের আকর্ষণ কম। আবার ইফতারকে সামনে নিয়ে যে ব্যক্তি বারবার ঘড়ি দেখবে, বুঝবেন ওই ব্যক্তি কিন্তু রোজা নেই। জোরে কোন কি নেই? রোজা নেই। তো দেখবেন যারা রোজা নাই তারা ইফতার সামনে নিয়ে বসে, আর যারা রোজা আছে তারা সামনে নিয়ে বসা। বিশ্বাস করেন, রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা নিয়ামত তার কলিজার মধ্যে আল্লাহ ঢেলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ।